16 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারায়া সেমিফাইনাল কনফার্ম করছে আর্সেনাল। সেরা অ্যাটাকিং ট্রায়োর বিপক্ষে খেলা 2টা ম্যাচ অপরাজিত থাইকা সেমিফাইনাল কনফার্ম করছে গানার্সরা। মিরাক্কেল আসলে কারে বলে? সান্তিয়াগো বার্নাবুর মিরাক্কেলের মঞ্চে আর্সেনালের এরকম পারফরমেন্স বা এরকম জয়রেই হয়তোবা মিরাক্কেল বলে। 80,000 দর্শকের সামনে এরকম দাপুটে জয়রেই হয়তোবা মিরাক্কেল বলে, যার জন্য আর্সেনালদের অপেক্ষা করতে হয়েছে বহু বছর। বার্নাবু একটা নাটকের মঞ্চ, এই নাটকের মঞ্চে হয় নাটক ছাড়া কোনো ম্যাচ শেষ হয় না বা কোনো ম্যাচের সমাধান আমরা পাই না। এর ব্যতিক্রম আজকেও ঘটে নাই। ম্যাচের মাত্র 12 মিনিটে পেনাকা মারতে গিয়া সাকা করছে পেনাল্টি মিস, আর এই সাকার সাথেই হাফ টাইমে কারবাহালের তর্ক বিতর্ক লাগে। এরপর 65 মিনিটে এই কোর্তোয়ার বিপক্ষেই এক দারুণ চিপ শটে গোল করছে সাকা। সেলিব্রেশনের মাধ্যমে বোঝাইছে সান্তিয়াগো বার্নাবুরে চুপ রাখার সাহসিকতা। 20 বছর পরে আবারও বার্নাবুতে আর্সেনাল সেই জালের দেখা পাইছে বা সেই জয়ের দেখা পাইছে। আর তার 2 মিনিট পরে 67তম মিনিটে পুরো ম্যাচে দারুণ ডিফেন্স করতে থাকা সেলিবারের কাছ থেকে বল নিয়ে ভিনিসিয়াসের অসাধারণ একটা গোল। কিছুক্ষণের জন্য হইলেও আশার সঞ্চার হয়েছিল মাদ্রিদের যে সাদা অংশ ছিল সেইখানে। তবে আজকের ম্যাচটা ছিল পুরোপুরি আর্সেনালের। ম্যাচের এক্সট্রা সময় মানে 90 মিনিট পার হওয়ার পরে 92তম মিনিটে কফিনের শেষ প্যারেকটা গাড়ছে মার্টিনেল্লি। ডেভিড রায়ার পাসে সেলিবার ওই বুলটা ছাড়া পুরো ম্যাচে ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, অ্যাটাক বলেন পুরোপুরি সলিড ছিল আর্সেনালের। আর্তেতা এখানে একটা প্রশংসার পাওয়ার যোগ্য, অবশ্যই যোগ্য। সান্তিয়াগো বার্নাবুতে এই নিয়ে 2টা ম্যাচ খেলছে আর্সেনাল এবং 2টাতেই অপরাজিত। অবশেষে আলোর দেখা পাইতে যাইতেছে মিকেল আর্তেতার ওই ট্রাস্ট দ্য প্রসেস। সেমিফাইনালে তাদের দেখা হবে পিএসজির সাথে। বাকিটা ওখান থেকে খেলা ঠিক কেমনে গড়াবে, কোন দিকে গড়াইতেছে। আর্সেনাল মাদ্রিদের সাথে যে খেলা খেলছে 2টা ম্যাচে, দ্য গ্রেটেস্ট ক্লাব ইন ইউসিএল হিস্টোরি রিয়াল মাদ্রিদের সাথে আর্সেনাল যে খেলাটা খেলছে, আর পিএসজি এখন যে ফর্মে আছে, যে আগুন জ্বালানো ফর্মে পিএসজি শুরু করছে, পিএসজির প্লেয়াররা যেরকম ফিট বা একদম পিওর রেস্ট পায়ে খেলতেছে। এখন সেমিফাইনালে খেলা 4টা, যে 4টা দল সেমিফাইনালে উঠছে ওইখান থেকে 4টা দলের 2টা যে ম্যাচ হবে বা 4টা যে ম্যাচ হবে, 4টা ম্যাচই আপনার দেখা সেরা ম্যাচ হয়ে যাইতেছে। প্রত্যেকটা দল একদম ইনফর্মে আছে। আর্সেনাল পিএসজি লড়াই দেখার মতো হবে। রিয়াল মাদ্রিদ ইউসিএল থেকে আউট, ইউসিএল থেকে মিস্টার ইউসিএলের বিদায়। হয়তোবা এখানে আলভারেজের পেনাল্টিতে গোল হয় নাই এবং ওই পেনাল্টির যে বদদোয়াটা, যে অভিশাপটা আর্জেন্টাইন ফ্যান বলেন, আলভারেজ ফ্যান বলেন, এত্তেরিকো মাদ্রিদের ফ্যান বেস বলেন, ওইখানের যে অভিশাপটা এটা মনে হয় লাগিয়ে গেছে এইখানে। এছাড়া আর আপনি কি বলবেন? এরকম ব্যাড লাক মাদ্রিদের খুব কমই হয়। 3-0 গোলে ওই জায়গা থেকে হাইরে আসছে, কিন্তু সবার মুখে একটা কথা ছিল, কেউ আর্সেনালটা ওরকমভাবে পাত্তাই দিয়েছিল না। সবার মুখে একটাই কথা ছিল, মাদ্রিদ কামব্যাক করবে, মাদ্রিদ বার্নাবো মিরাক্কেলের স্টেজ, এখানে মিরাক্কেল হয়, এখানে এটা হয় ওইটা হয়, এখানে মাদ্রিদ কয়েকবার কামব্যাক দিয়েছে। সবার মুখে একটা কথা ছিল, মাদ্রিদের কামব্যাক। কিন্তু এখানে 2 লেগ মিলাইয়া 5-1 গোলের একটা জয় নিয়ে গেছে আর্সেনাল। হোয়াট এ টিম! 90 মিনিট বার্নাবুতে এতটাই লম্বা সময় যে আপনার কাছে মনে হবে 5400 সেকেন্ড। অ্যানসেলোটি প্লেয়ারদেরকে ফ্রিডম দেয় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কাজে লাগানোর জন্য, কিন্তু আজকে তার প্লেয়াররা কি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি দেখাইলো? বল পাইলে চোখ বন্ধ করে ক্রস দেয়। ম্যাচে 33টা ক্রস, তার মাঝে মাত্র 5টা অ্যাকুরেট। 37টা লং বল, 13টা অ্যাকুরেট। কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে পিছায়া থাকা যে 4টা দল ছিল তার মাঝে সবথেকে বাজে পারফরমেন্স করছে রিয়াল মাদ্রিদ আজকে। অথচ খাতা কলমে এই দলটারে সবচেয়ে বেশি ফাইট দেওয়ার কথা ছিল। ফাইট করছে ঠিক আছে, সেটা ফুটবল খেলে না মারামারিতে। অফ দ্য বলে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে সর্বোচ্চ ফাউলের রেকর্ড করছে মাদ্রিদ, 18টা ফাউল 90 মিনিটে। এখন সামনে রিয়াল মাদ্রিদের ফাইনাল আছে কোপা দেল রের বার্সেলোনার বিপক্ষে। এখন দেখার বিষয় ওই ম্যাচটা থেকে তারা নির্দিষ্ট কোনো গেম প্লে নিয়ে নামবে, নাকি এইভাবেই এই পাওয়ার ফুটবল খেলে বার্সার যে ফ্যাটিগে আক্রান্ত প্লেয়ার আছে ওদের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। আবার দেখলাম অনেকে বলতেছে, বা আমাদের যে ট্রাস্টেড নিউজ রিপোর্টার আছে হাবিব ভাই, ওনার কাছ থেকে শুনলাম আসলে ওনারা সেমিফাইনাল হারে নাই। কালকের মেসেজে রোদিগারে ইয়েলো কার্ড দেখানো হয়েছে, সেই ইয়েলো কার্ডের জন্য রোদিগার সেমিফাইনালে খেলতে পারবে না এবং এটার বিরোধিতা জানায়, এটার সাথে সবাই এটার বিরোধিতা জানায়। তারা ইউসিএল
ইউসিএলের সেমিফাইনাল বয়কট করছে, তারা ইউসিএলের সেমিফাইনাল খেলবে না, নয়তো তারা খেলতো সেমিফাইনাল। বিভিন্ন ট্রাস্টেড সোর্স থেকে আমরা জানতেছি যে রুদিগারের ইয়েলো কার্ডটা খাওয়ার কারণে রুদিগার সেমিফাইনাল মিস করবে ইউসিএলের, এবং সাথে তার পুরো টিম কোচ সহ মিস করবে। এই সকল আমরা যদি এই সকল কিছু বাদ দিই, একটা দল হারবে, একটা দল জিতবে, ফুটবলের সৌন্দর্য এখানে একটু ট্রল হবে, দুটা কথাবার্তা হবে, ফুটবলের সৌন্দর্যটা লুকানো আছে ঠিক এই জায়গায়। যদি আমরা এই জায়গা থেকে বের হয়ে কিছু কথা বলি যে আসলে রিয়াল মাদ্রিদের এখন আসলে কি দরকার। রিয়াল মাদ্রিদের আপনি যদি বলেন এই সিজনের ইউসিএল তো নাই, লিগেও খুব একটা যে আপনি আশা করতেছেন যে রিয়াল মাদ্রিদ লিগ জিতবে সেটাও না, হয়তো রেসে ঠিকই আছে এখনও। সামনে কোপা দেল রের ফাইনাল আছে বার্সেলোনার সাথে, এখনকার যে ফর্ম যে অবস্থা, হয়তো ভালো কিছু হতে পারে, হয়তো জিততে পারে, বাট বেশিরভাগ ম্যাক্সিমাম চান্সটাই ওইদিকে যে আসলে হয়তো বার্সায় ওটা জিতবে। এখন নেক্সট সিজন যদি রিয়াল মাদ্রিদ ভালো করতে চায়, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের এখন দরকার একটা ভালো নাম্বার 9 সাইনিং করা। আপাতত গোল স্কোর করার মতো বা পিওর কোনো নাম্বার 9 রিয়াল মাদ্রিদের নাই। যদি আর্নল্ড মাদ্রিদে আসে, আর্নল্ডের সবগুলো ক্রস থেকে যে গোল দিবে ওরকম কোনো পিওর নাম্বার 9 নাই আসলে রিয়াল মাদ্রিদের। আপনারা মাদ্রিদ ফ্যান যদি চিন্তা করেন যে আসলে আর্নল্ড আসলেই ভুরি ভুরি অ্যাসিস্ট করবে, লিভারপুলের মতো অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করে যাবে, এটা একটা ভুল ধারণা। ওইরকম একটা স্ট্রাইকার লাগবে, ওইরকম নাম্বার 9 লাগবে আপনার, যে আসলে ওই গোলগুলো করতে পারতেছে, ওই ক্রসগুলোর কাজে লাগাতে পারবে। আপনি এমবাপ্পেরে দিয়ে প্রপার একটা নাম্বার 9-এর পারফরমেন্স আশা করতেই পারেন না। আপনি আর্সেনালের মতো এরকম টাইট কোনো টিমের সাথে কখনোই ওরকম গোল স্কোরিং করতে পারবেন না, গোল স্কোরই করতে পারবেন না যদি আপনার প্রপার কোনো নাম্বার 9 না থাকে। আর্নল্ডের সাইনিংটা মাদ্রিদের অ্যাটাকিং লাইনে আপনি ভয়ঙ্কর করতে পারবে যদি সেইখানে পেরেজ, ইসাক, ইউকেরেজ, ওসিমেন, আলভারেজ টাইপের প্রপার ভালো ভালো নাম্বার 9 সাইন করাইতে পারে।